আদিবাসী তন্ত্রমন্ত্র কিতাব। এটার নাম হলো আদিবাসী তন্ত্রমন্ত্র কিতাব। এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। তো এই পিডিএফে কি আছে না আছে এই বিষয় নিয়ে আলোচনা করব, কোন ধরনের কাজ আছে এবং কি কি নিয়ে বিস্তারিত আলোচনা সব দেখাবো ইনশাল্লাহ। যে কোনো ব্যক্তিকে বশীকরণের উপায় কি দেওয়া আছে। তারপর দাঁড়ান আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, একদম শর্টকাট। ঘরের শান্তি উন্নতির জন্য ঘরের শান্তি বা উন্নতির উপায়। তারপর আসেন বাড়িতে সুখ শান্তি আরও উপায়। ধন প্রাপ্তির সহজ উপায়। অর্থ কষ্ট ক্রম বাড়ালে কখনো কখনো মানুষ খুবই অর্থ কষ্ট ভুগতে থাকে, তখন এই পরিস্থিতি মুক্তি পাওয়ার উপায়। যানবাহনে ব্যবসা উন্নতি বাধা দূর করা। যদি কেউ গলার স্বর ভঙ্গ রোগ হয়, টনসেল হয়, টিউমার হয়, দরকারি জিনিস ও কাগজপত্র হারিয়ে গেলে সেই জিনিস পাওয়ার উপায়। যে সমস্ত বিদ্যার্থীর স্মরণ শক্তি কম, পড়াশোনা বিশেষ মনে রাখতে পারে না, যারা মানসিক অবসাদে ভুগছেন বা মানসিক রোগী হয়ে পড়ছেন, তাদের জন্য বিভিন্ন কিছু উপায় আছে এখানে। তারপর আসেন শিশুর পেট ফাঁপা থাকলে ভালো করা। অনেক শিশু রাত্রে বিছানায় প্রস্রাব করে, তাদের বিছানায় প্রস্রাব বন্ধ করা। ছাত্রছাত্রীরা যে কোনো বিষয়ে দুর্বলতা থাকলে তা বাঁচার। শিশুদের দাঁত ওঠার সময় খুব কষ্ট হয়। শনির ঘাড়ে সতীর গাগত সময় বাদ দিয়ে বিবাহ স্থির করুন। বিবাহের পর যে স্বামী বসে থাকে। পক্ষাঘাতের চিকিৎসা। হাঁপানি রোগের চিকিৎসা। অসুস্থ ব্যক্তিকে সুস্থ রাখার উপায়। শুভ কাজে রাহুর বাধা এড়িয়ে চলুন। প্রতিদিন 24 ঘন্টা সময়ের মধ্যে রাহুর সময় 1.5 ঘন্টা। বিস্তারিত আলোচনা। মামলা থেকে নিস্তার পাওয়ার উপায়। জল শেষ হয়ে গেলে পুনরায় এই ক্রিয়া করবেন। বশীকরণ সহজ উপায়। 5টি দিক অনুসরণ বিদ্যার ফল লাভ। লেখক লেখিকা যারা এদিক ওদিক মুখ করে লেখেন সম্মান করে থাকেন। বিস্তারিত আলোচনা আছে, তো আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি এটার ভিতরের থেকে। সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আর ফিসটা হলো প্রায়, দাঁড়ান ফিসটা মনে হয় 177 ফিসটার মতো আছে যত সম্ভব। দাঁড়ান আমি দেখতেছি ভালো করে, শিওর হই। পিডিএফে ফিসটা আছে 100 কত 77 না, দাঁড়ান দেখতেছি ভালো করে। 184 ফিসটা পিডিএফের ফিসটা সংখ্যা 184 ফিসটা। আর মানে বইয়ের ফিসটা হলো 184 ফিসটা, আর পিডিএফের ফিসটা হলো 177 ফিসটা। তো যাই হোক দেখতেই পাচ্ছেন। তবে আবার বলিয়ে না যে ভাই কিছু ফিসটা কম বেশি মনে হচ্ছে বা কোনো একটা কাজ কি কম, না, সব কাজ ঠিক আছে, কোনো কাজ কম নাই। বাড়ির কোনো স্থানে কুকুর বা বেড়াল পোষানোর জন্য উপযুক্ত। রান্নাঘর কোন দিকে করা উচিত। তারপর কি কি আছে আমি একদম দেখাচ্ছি আপনাদেরকে, আপনি একটু শুধু লক্ষ্য করবেন ভিডিওটা, ঠিক আছে, আর কিছু না। প্রয়োজন হলে যোগাযোগ করবেন। কারো সন্তান নেই তো কারো 4টা মেয়ে পুত্র, এই বিষয়ে তারপর কি কি করলে সন্তান হবে এসব বিষয় মনে হয়। হাতের নখের। যেসব সন্তান কুপথে চলে গেছে, নিজের বাবা মার সম্মান নষ্ট করে ঘুরে বেড়ায়, সেই পিতা মাতার চিন্তা শেষ থাকে না। সন্তান নিয়ে বেশ হয়রান হয়ে পড়েছেন, তাদের জন্য এটা কি করতে হইবে দেখি। সন্তানকে বশ করতে হইলে, বাধ্য করতে হইলে কি করতে হবে। এটা কি হইল আবার। সেই ভিসটা মনে হয় ক্লিয়ার না, আর সব ঠিক আছে। তারপর আবার কিছু নকশা আছে দেখা যাচ্ছে, তবে এই নকশাগুলো কিন্তু কার্যকরী, ঠিক আছে। এই বাংলা নকশাগুলো খুবই কার্যকরী। দেখেন, স্বামী স্ত্রী বশ, সর্বজন বশ, এই নকশা কিন্তু কার্যকরী। এই যে নকশাটা দেখতেছেন, কিছু গোপন ব্যাধ আছে, এই নকশাটাও কিন্তু কার্যকরী। খুবই গুরুত্বপূর্ণ একটা নকশা। তো আমি দেখাচ্ছি, জাস্ট আপনি দেখুন।
একদম সম্পূর্ণটা দেখিয়ে দিলাম, তাহলে এখানে আর কোনো কিছু রইলো না। হুম, যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে? দেখেন, আপনারা নিজে দেখুন। তো যাই হোক, যাদের প্রয়োজনে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।